আসন থেকে নির্বাচন করতেছেন মোমবাতি প্রতীকে, উনি আমাদের জামিয়ার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ। তো আমরা চাইতেছি আমাদের এই জামিয়ার কথা আমাদের জামিয়ার ছাত্ররা যেভাবে বলবে অন্য কেউ তো এরকম করে বলবে না। এই জন্য সংসদে গিয়ে যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে জোরালো কথা বলতে পারে, সুন্নিয়তের পক্ষে এই যে আহলে হাদিসরা শবে বরাতের বিরুদ্ধে বলতেছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতেছে, কবর জিয়ারতের বিরুদ্ধে বলতেছে, মানুষদেরকে গুমরাহ করতেছে, এগুলো যাতে সংসদে বলে তাদেরকে দমায় দিতে পারে। এই জন্য আমাদের লোক সেখানে যাওয়ার দরকার আছে কিনা, এবং আমাদের মানুষ যখন সংসদে যাবে তখন আল্লাহর রহমতে ওনারা তো এই আলেমে দিন, ওনারা কোরআন শরীফ পড়েছেন, হাদিস শরীফ পড়েছেন, লুটপাটের দিকে ওনারা যাবেন না। ওনারা চাইবেন দেশের শান্তি, জনগণের শান্তি। মানুষ কিভাবে শান্তিতে বিরাজ করে, শুধু মুসলমান নয়, সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি যখন সংসদে যাবে, মুসলমান যেভাবে নিরাপদ থাকবে, ভিন্ন ধরনের মানুষেরও, ভিন্ন ধর্মের মানুষেরও নিরাপদ থাকবে। কারণ ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, ইসলামের মধ্যে আছে প্রত্যেক ধর্মের মানুষ আমরা তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে সেও আমার থেকে হক পাবে, আমার প্রতিবেশী যদি খ্রিস্টান থাকে সেও আমার থেকে হক পাবে, আমার প্রতিবেশী যদি একজন বুদ্ধিস্ট থাকে সেও আমার থেকে হক পাবে। আমি সে বুদ্ধিস্ট বলে আমি মুসলমান, তার উপর আমি জুলুম করতে পারবো না। ইসলাম সেই অনুমতি দেয় নাই। তাইলে সব শান্তির জন্য আজকে ওনারা মোমবাতি প্রতীকে নির্বাচন করতেছেন। আল্লাহ পাক ওনাকে সেইভাবে মানুষের ভালোবাসা পেয়ে জয়লাভ করে সংসদে যাওয়ার তৌফিক দান করবেন। আজকে বরাতের রজনী আপনারা একটু ওনার জন্য খাস করে দোয়া করবেন। অনেকে দোয়া চেয়েছেন, আমি এই সবে বরাতের রাত্রে আমার কাছে কাগজ অনেকগুলো দেওয়া হয়, এবং এগুলো সবগুলো পড়া আমার সম্ভব না, কারণ এখানে মুসল্লিয়ান কেরাম আছেন, জেনারেলি মোনাজাত করা হবে। কিন্তু আমি আগে বলে দিচ্ছি, আমাদের হাজি মুনির আহমদ রহমতুল্লাহ আলাই, উনি জামিয়া আঞ্জুমানের অনেক খেদমত করেছেন, উনি তো ইন্তেকাল করেছেন। ওনার সহধর্মিনী আলহাজ্জা সেনাওয়ারা বেগম এখন ব্যাংককের মধ্যে আইসিইউর মধ্যে আছে। তো ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমার সেখানে হিসাবের মাধ্যমে অনেকে দোয়া চেয়েছেন, আমাকে অনেকে দোয়ার জন্য বলেছেন, এবং জনাব মকদাই হুজুরের আল্লাহ আলহাজ মোহাম্মদ আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, আল্লাহ উনি আজকে বরাতের রজনীতে আপনার কাছে হাত তুলে দিয়েছেন। আল্লাহ ঐতিহ্যবাহী দায়েম নাজির জামিয়া মসজিদে এসে নামাজ আদায় করতে এসেছেন। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে উনি নেমেছেন, আল্লাহ ওনাকে উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি নসিব করুন। আল্লাহ ওনার অন্তরের সমস্ত জায়েজ আর মানকে আপনি পুরা করে দিন। ইলাহুল আলামিন, আল্লাহ সারা বাংলাদেশে সুন্নিয়তের পক্ষে যারা যারা নেমেছে তাদেরকে কামিয়াবি নসিব করুন। আল্লাহ সংসদের মধ্যে সুন্নি প্রার্থী যাওয়ার তৌফিক দান করুন।